আমার অনুমতি একটাই যে আজকাল মাদ্রাসাগুলো যদি ঠিক মতন আমরা ধরে রাখতে পারি, তাহলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা খুব ভালো থাকবে। মানুষের মধ্যে যে রাজনৈতিকতা আছে তারা মাদ্রাসাগুলো নষ্ট করার জন্য করছে, যে এইখানে ভালো ভালো শিক্ষা জগৎ আছে, এখানে ছেলেরা মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে আমাদের যে কাজ করা হচ্ছে সেই কাজগুলো ব্যাঘাত সৃষ্টি করবে। সেই জন্য ওরাই মাদ্রাসাগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, যাতে নষ্ট করতে না পারে। আমরা ধর্মগুরুরা এদের পাশে আছি, আমরা এদের সহযোগিতা করব যাতে মাদ্রাসাগুলো বজায় থাকে। এখানে তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেটা এখন চলছে যে মাদ্রাসা মানে জঙ্গি জিহাদি, এখানে বিভিন্ন খারাপ সন্ত্রাসী কার্যক্রম চালু হয়, সেই দিক থেকে ওটা ব্যবহার হচ্ছে কি, বিড়ালের দুটো চোখ থাকে, ওরা হচ্ছে বিড়াল জাতীয় মানুষ। আমি ওদের সামনাসামনি বলে দিই, কারণ মানুষকে ওরা মানুষ চেনে না। প্রকৃত মানুষ যদি চিনত তাহলে এইগুলো ওরা বলতো না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ওরা আমাদের বেলুর মঠে আসে, আমাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, আমরা ওদেরকে খুব ভালোবাসি। কিন্তু এটা ঠিক নয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা যেমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আশ্রমও একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এইগুলো শিক্ষা জগৎ তৈরি হয়, মানুষ তৈরি কারখানা এখানে। এদেরকে নষ্ট করে দিলে শিক্ষা জগৎটাই নষ্ট হয়ে যাবে। আমরা চাইবো এটা বজায় থাকুক। এবার ওদের কাছে আমাদের এইটাই অনুরোধ থাকবে, এরা এই শিক্ষা জগতে যেন হাত না বাড়ায়, এরা যেন ভালোভাবে থাকতে পারে, সেই সহযোগিতা যেন ওরা করে। মুসলিম সমাজে কি বার্তা দিতে চান এই মাদ্রাসা প্রতি? মুসলিম সমাজে এদের মতন মানুষ হয় না। আমি মুসলিম সমাজের মধ্যে আমি একজন অসুস্থ মানুষ ছিলাম। আজকে যদি মুসলিম সম্প্রদায় আমার পাশে না দাঁড়াতো, তাহলে আমি বেঁচে ফিরতাম। বুঝেছো, আমার পিছনে 16 লক্ষ টাকা ব্যয় হয়েছে, বুঝেছো, 6টা ব্লাড গেছে, সবই এরা দিয়েছে, দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। বুঝেছো, সেই জন্য আমি বলবো এরা হচ্ছে আমাদের ধর্মগুরু একটা কেন্দ্রস্থল। আমরা যেমন হিন্দুদেরকেও ভালোবাসি, এদিকেও তেমন